হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো আল্লাহর মতে। আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের বাংলাদেশের কিন্তু সবাই মানে লেজেন্ড হচ্ছে M1NX, যিনি হচ্ছে মোবাইল লেজেন্ড। আসলেই উনি কি মোবাইল লেজেন্ড নাকি প্যানেল ইউজার, মোবাইল প্যানেল ইউজার নাকি মোবাইল লেজেন্ড, সেটাই আজকের ভিডিওতে একদম প্রমাণ করে দেব। সো গাইস, আসলে কি M1NX প্যানেল ইউজ করেন নাকি ওনার মোবাইল ফেয়ার গেম প্লে, সেটাই আজকে আপনাদের দেখিয়ে দেব, ঠিক আছে? তো আসলে এটা রেয়ার ফেয়ার গেম প্লে নাকি ওনার হ্যাকার গেম প্লে, নাকি উনি হ্যাক ইউজ করেন নাকি উনি মালপাতি ইউজ করেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সমস্ত প্রমাণ সহ ধরিয়ে দেব। আর গাইজ, M1NX কিন্তু বাংলাদেশের ওয়ান অ্যান্ড লেজেন্ড হিসাবে সবাই চেনে, যিনি হচ্ছেন বাংলাদেশের একটি লেজেন্ড সবাই মানে। কিন্তু কিছু সাপ্লি আছে না, ওরা ভাবতেছে যে M1NX হ্যাক লাগিয়ে খেলে, আরও অনেক কিছু এক লাগিয়ে খেলে। তো আসলেই কি এক লাগিয়ে খেলেন নাকি উনি ওনার ফেয়ার গেম প্লে দিয়ে আমাদের মনটা জয় করেছেন, সেটাই আজকের ভিডিওতে আপনাকে ধরিয়ে দেবো। M1NX কিন্তু হচ্ছেন একজন মোবাইল প্লেয়ার, যিনি হচ্ছে একজন মোবাইল অনেক ভালো প্লেয়ার। আর ওনার কিন্তু মোবাইল গেম প্লে দেখে অনেক সাপ্লিদের সহ্য হয় না। ওরা বলে যে হ্যাক লাগিয়ে খেলে, মালপাতি ইউজ করে। আসলে ও কোনো হ্যাক ম্যাক লাগিয়ে খেলে না ভাই, ওর হচ্ছে ফেয়ার গেম প্লে, ও কোনো হ্যাক ম্যাক লাগিয়ে খেলে না। তবে অনেক মুস্টার আছে যারা বলতেছে যে উনি হ্যাক লাগিয়ে খেলে, ওনাকে হ্যাক লাগিয়ে খেলে, মালপাতি ইউজ করে, এসব অনেক কিছু বলতেছে। বাইরে ভাই হ্যাকারদের কথা, হ্যাকার না নাকি এসব M1NX মোবাইলে হ্যাক লাগাতে যাবে কেন রে ভাই? আর যদি লাগিয়েও নেয় তাহলে ভাই ও কত বড় বড় ইউটিউবারদের সাথে 1v1 করেছে, যেমন কাব্বু ভাই, তালহা ভাইয়ের সাথে মনে হয় কোনো করা হয়নি, কাব্বু ভাই, ফাইট টু কিল, আর অনেকের সাথেই করেছেন। তো উনি কি এরকম হ্যাক লাগিয়ে ওদের সাথে এরকম করে কাস্টম খেলবে? হ্যাক লাগিয়ে খেললে কি ওরা ধরতে পারবে না? হ্যাক লাগিয়ে খেললে কি কাব্বু ভাই ধরতে পারবে না? কাব্বু ভাই কি এতই বোকা? বাইরে ভাই, কাব্বু ভাইয়ের সাথে আজ পর্যন্ত যেই হ্যাক লাগিয়ে খেলছে ধরা খেয়েছে। এবং M1NXর সাথেও কিন্তু কাব্বু ভাই কাস্টম গেম প্লে দিয়েছেন। কিন্তু লোকজনের পরেও বলতেছে যে এমন নাকি হ্যাকার, এমন হ্যাক লাগিয়ে খেলে। কি ভাই, ওদের কেন জ্বলে ভাই? M1NX হচ্ছে একটি মোবাইল লেজেন্ড, ঠিক আছে? তাকে সবাই চেনে, কিন্তু ওদের জ্বলে ভাই, অনেক পরিমাণে জ্বলে। তো ও কিন্তু অন্য দেশের আরেকটি লেজেন্ড আছে, ওর নাম হচ্ছে যে কি যে জিরক্স, ইয়েস জিরক্স, ওনার নাম হচ্ছেন কিন্তু জিরক্সকে মোটামুটি সবাই চিনে ব্রো, ঠিক আছে? আপনারাও মধ্যে কারা কারা জিরক্সের ফ্যান বা কারা কারা জিরক্সকে চিনেন তারা অবশ্যই কমেন্টে বলে দেবেন, ঠিক আছে? আর আজকের ভিডিওতে কিন্তু একটা উইকলি গিভওয়ে আছে। প্রত্যেক 100 লাইকের মধ্যে কিন্তু 100 ডায়মন্ড পাবেন, এবং প্রত্যেক 1000 লাইকের মধ্যে কিন্তু একটা উইকলি গিভওয়ে রয়েছে। যেটা দেখতে হলে আপনাদের কিছুই করতে হবে না, শুধু ভিডিওতে একটু লাইক করে থাকতে হবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। আর ইউআইডি জ্ঞানের ইউআইডিটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে হবে, তাহলে আপনি কিন্তু উইকলি বা এই উইকলি অথবা 100 ডায়মন্ড জিতে নিতে পারেন। তো তারপর আমাদের ভিডিওয়ে আসি যে M1NX হ্যাক লাগিয়ে খেলে নাকি ফেয়ার গেম প্লে করে। M1NX কিন্তু হ্যাকার না, এটা আমি অলরেডি প্রমাণিত করে দিয়েছি। টেরক্স ভাই, টেরক্স কি টেরক্স হচ্ছে ভাই লেজেন্ড, টেরক্সকেও সবাই চেনে মোটামুটি। টেরক্সের সাথে 1v1 করেছে। টেরক্স কি ভাই, টেরক্সও কি এত বোকা যে বাংলা M1 হ্যাক লাগিয়ে খেললে ধরতে পারবে না? আসলে ভাই M1 কিন্তু হ্যাক লাগিয়ে খেলে না, যারা গেম প্লে পারে না ভাই, আবাল সাবাল আছে না কিছু বাল মার্কা প্লেয়ার, এসব খেলা পারে না বাল মার্কা প্লেয়াররা, তার আসে M1কে বলে লেজেন্ড সাথে সে M1 আসলে লেজেন্ড, বুঝেছিস বোকাচো দ্বারা? M1 হচ্ছে আসলেই একজন লেজেন্ড, তোদের মতো আবাল প্লেয়ার না, বুঝিস নাই?
এমন হচ্ছে আসলেই একটা লেজেন্ড, নয়তো কিন্তু ভাই এই টেরক্স ধরে নিত এমন আসলেই লেজেন্ড নাকি হ্যাক লাগিয়ে খেলে এমন আসলেই লেজেন্ড, মোবাইল লেজেন্ড একজন। আর টেরক্স কিন্তু বাইরে ভাই এক টেরক্স আর এমন একটি কাস্টম হয়েছিল, সেই কাস্টমে কিন্তু টেরক্স জিতেছিল। কীভাবে জিতেছিল? অনেক ভালো গেম প্লে হয়েছে, কিন্তু অবশেষে টেরক্স জিতেছে, কারণ এমন নেক্সট টেরক্স কিন্তু দুজনই মোটামুটি ভালোই খেলেছে এবং 6 পজিশনে এসে এমন কিন্তু টেরক্সকে বুইয়াতে দিয়ে দেয় জুনে মরে, ঠিক আছে। কারণ তারপর কিন্তু আমাদের এই টেরক্স এমওয়ানের বিষয়ে লেখেন রিক্সপ্যাট বাংলাদেশ প্লাস এমওয়ান, ঠিক আছে। তো তার মানে কি বোঝায়, এমওয়ান কিন্তু একদম প্যানেল ইউজ করে না, হ্যাকম্যাক ইউজ করে না। আর ওর কিন্তু ফ্যান ফলোয়ার বাড়তেছেই, ঠিক আছে ভাই, ওর ফ্যান ফলোয়ার কমবে না, ঠিক আছে, কারণ ও হচ্ছে আসল লেজেন্ড। তোদের মতো বোকাচোদা সাজে না, বুঝোস নাই? ও কিন্তু আসলেই একজন লেজেন্ড, ও কোনো ধরনের হ্যাকম্যাক ইউজ করে না, ও হচ্ছে আসলেই একজন লেজেন্ড। সে কারণে ও এখনো ধরা খায়নি, ও হচ্ছে আসলেই লেজেন্ড। তোদের মতো বোকাচোদা না ভাই, বুঝছিস? তোদের মতো আবাল বোকাচোদা না এমন, ঠিক আছে, তোদের মতো আবাল বোকাচোদা না। আর এমন হ্যাক লাগিয়ে খেলবে যে ও এতটা শখও জাগেনি। ওর কিন্তু আগের আইডিয়ার কারণে ব্যান্ড হয়ে গেছিলো, সেটা দেখাতেছে ভাই। আগে হ্যাক লাগিয়ে খেলেছিল, সেই জন্য ব্যান্ড হয়ে গেছে। আরে ভাই বোকাচোদা, আইডি ব্যান্ড কি তোদের করে নাই? তোদের অনেক আইডি ব্যান্ড করেছে, ঠিক আছে। এটা গেরিনার ইচ্ছা, ও ব্যান্ড করবে নাকি রাখবে ওর ইচ্ছা। এমন আটকাতে পারবে ব্যান্ড হওয়া থেকে? আর ফ্যান ফলোয়ার তো ওদের বাড়তি আছে। আমাদের কিছু বাংলাদেশি বোকাচোদা আছে যারা কিন্তু গেম প্লেয়ার মর্মই বুঝে না, সে কারণে কিন্তু এমনের বাংলাদেশের কোনো বেশিরভাগই সাবস্ক্রাইবার অন্যান্য দেশের, এবং আগে ছিল 500K, এখন ওরা রুস্ট করায় ভেড়ে 1 মিলিয়ন হয়ে গেছে। বাইরে ভাই কে করতেছিস? আরও ভালো করে রুস্ট কর, ঠিক আছে। তোদের মতো এসব সাপড়ি রুস্টার না অনেক দেখা হয়ে গেছে, অনেক দেখা হয়ে গেছে, বুঝছিস? তো এই ছিল আজকের ভিডিওটা। এমন এক্স কিন্তু আসলে হ্যাক লাগিয়ে খেলে না, ও কিন্তু একদম ফেয়ার গেম প্লে করে, এবং ও কিন্তু একদম ফেয়ার গেম প্লে করে, ও কিন্তু একদম ভালো গেম প্লে করে, ঠিক আছে, একদম অনেক ভালো গেম প্লে দেয়। এবং এমন এক্সের ভিডিও কার কাছে ভালো লাগে তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। এই ছিল আজকের ভিডিওটা। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।